Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম নাইট অফ চ্যাম্পিয়ন 2026 এর বিষয়ে কথা বলবো এবং WWE 2026 এর নাইট অফ চ্যাম্পিয়ন অ্যানাউন্স করে দিয়েছে। আর এই নাইট অফ চ্যাম্পিয়ন হবে সৌদি আরবিয়া থেকে। হ্যাঁ, সৌদিতে কোনো ইভেন্ট হবে এটা নিয়ে অনেক কমপ্লিকেশন ছিল, বাট WWE অ্যানাউন্স করে দিয়েছে তারা নাইট অফ চ্যাম্পিয়ন সৌদি আরবিয়াতেই করবে। আর এটার ডেট হচ্ছে 27 জুনের 27 তারিখে হবে এবং স্টার্টিংয়েও এই রিপোর্টটা এসেছিল জুনের 27 তারিখে নাইট অফ চ্যাম্পিয়ন হবে, কিন্তু সৌদিতে যে হবে এটা কনফার্ম করা হয়নি। আর কেন হয়নি আপনারা জানেন, ইরান এবং ইসরায়েলের মাঝে অনেক সমস্যা। ইরানের যে স্টেট অফ হরমুজ আছে সেটা কখনো খুলে দেয় কখনো বন্ধ করে দেয়, তো WWE সেখানে যাবে কি যাবে না সেটা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে ছিল। ইভেন রিপোর্টও এসেছিল WWE সেখানে যাবে না, অন্য কোথাও এটা শিফট করতে চাচ্ছিল, বাট এখন রিয়াদ এটা নিজেরাই করবে। আর এখন তো প্রেস রিলিজ হয়ে গিয়েছে, আশা করি রিয়াদে যখন নাইট অফ চ্যাম্পিয়নটা হবে কোনো প্রবলেম হবে না। আর ইউএসএ থেকে অনেক মানুষই যায় সৌদিতে যখন ইভেন্ট হয়, শুধু ইউএসএ না পুরো পৃথিবী থেকে অনেকে আসে। আমি আবারও বলি, আমি চাই না কোনো সমস্যা হোক। আপনাদের এটার উপর মতামত কি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর নিকি বেলার বিষয়ে কথা বলবো। আর নিকি বেলা হিল হতে চায়, এই কথাটা নিকি বেলা নিজেই বলেছে। নিকি বেলা টুইন্স পডকাস্ট এই কথাটা বলেছে। নিকি বেলা বলে যে আমি ডাব্লিউডাব্লিউতে আমার লাস্ট রান ডেলিভার করতে চাই অ্যাজ এ হিল। এবং আপনাদের বলে দিই, নিকি বেলা এখন যে আছে এটা তার লাস্ট রান, এরপরে নিকি বেলা আর আসবে না, মানে সে রিটায়ার হয়ে যাবে। এবং আপনারা কয়েকদিন পর হয়তো টার্ন হতে দেখতে পারবেন নিকি বেলাকে, অবশ্যই সে পেজের এগেনস্টে টার্ন করবে। একটা জিনিস আপনাদের বলে দেই, এখন যারা ফ্যান তারা পেজ, নিকি বেলা, ব্রি বেলা এদেরকে খুবই হেট করে। তারা অ্যাকচুয়ালি লেজেন্ড, বাট ফ্যানরা এখন যারা আছে তারা অনেক বেশি হেট করে। পার্সোনালি আমি হেট করি না। এখন যদি দেখেন শার্লিক আছে, সাশা ব্যাংকস, অ্যালেক্সা ব্লেস, বেইলি, এরা তো এদের পরে, কিন্তু এদের আগে তো আমরা এদেরকে দেখেই বড় হয়েছি, যেখানে নিকি বেলা ছিল, পেজ ছিল, এইজিলি ছিল, ব্রি বেলা ছিল। তো তাদেরকে হেট করার কোনো মানে হয় না। আপনারা হয়তো নিকি বেলা, ব্রি বেলা, পেজ, এইজিলি এদের টাইমটা পেয়েছেন, ওটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ওই সময় ডিভাস যখন চ্যাম্পিয়নশিপ আসলো সবাই দেখতো, এমন না যে দেখতো না। আমার কাছে মনে হয় নিকি বেলা এদেরকে আনফেয়ারলি ট্রিট করা হয়। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো কেভিন ওয়েন্সের বিষয়। এবং কেভিন ওয়েন্স ডাব্লিউডাব্লিউতে খুবই তাড়াতাড়ি চলে আসতে চায়। পার্সোনালি আমিও চাই কেভিন ওয়েন্স তাড়াতাড়ি চলে আসুক। কেভিন ওয়েন্স বলে 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে নেক্সট সার্জারির জন্য আমি বাইরে আছি, আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং আমি বোর হয়ে গিয়েছি। আমি চাই ডাব্লিউডাব্লিউতে আমি তাড়াতাড়ি চলে যাই। কেভিন ওয়েন্স চাচ্ছে তাড়াতাড়ি এসে রেসেল করুক। দেখেন কেভিন ওয়েন্সের আগের বছর রেসেলমিনিয়া মিস করেছে, এই বছরের রেসেলমিনিয়াও মিস করলো। একটা নেক ইনজুরির জন্য ব্যাক টু ব্যাক 2টা রেসেলমিনিয়া সে মিস করলো। এবং আপনাদের আরো একটা রিপোর্ট বলি, সামার স্ল্যামের আগে হয়তো কেভিন ওয়েন্স আসতে পারে, অথবা এই বছরের এন্ডে আসতে পারে। কেভিন ওয়েন্স এতটুকু বলবো ইম্প্যাক্ট আনে একটা ফিউডে। ইভেন কেভিন ওয়েন্সকে লোকেরা পছন্দ করে। পার্সোনালি আমার কেভিন ওয়েন্সের ক্যারেক্টার ভালো লাগে, বাট ডাব্লিউডাব্লিউ তাকে ওইভাবে পুশ করে না, টাইটেল দেয় না। আমি চাই সেও একটা টাইটেল পাক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রেসেলমিনিয়ার স্টার রেটিং এর বিষয়ে কথা বলবো। আর রোমান রেইন্স এই প্রথম 5 স্টার একটা রেটিং পেয়েছে ডেভ মেডিসারের থেকে, এবং এটা কিন্তু রোমান রেইন্সের ক্যারিয়ারের প্রথম 5 স্টার ম্যাচ। প্রথমে আপনাদের আমি নাইট 2 এর রেটিং বলি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটাকে 5/5 রেটিং দিয়েছে। তারপর ওপাফামি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচকে 4 রেটিং দিয়েছে। তারপর ইন্টার কন্টিনেন্টাল ল্যাডার ম্যাচটাকে 4.75 রেটিং দিয়েছে। ট্রিক উইলিয়াম ভার্সেস সামি জেনের ম্যাচটাকে 3 রেটিং দিয়েছে। ডিমন ফিনবেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ম্যাচটাকে 3.5 রেটিং দিয়েছে। রিয়া রিপ্লি ভার্সেস জেড কারেলের ম্যাচকে 3.25 রেটিং দিয়েছে। নাইট 2 তে যদি আপনারা রেটিং দেখেন, সবচেয়ে বেশি রেটিং পেয়েছে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক, এবং তারা 5/5 স্টার পেয়েছে। তারপর নাইট 1 এর কথা যদি বলি, কোডি ভার্সেস র্যান্ডির ম্যাচকে 3.5 রেটিং দিয়েছে। তারপর লিভ মর্গান ভার্সেস স্টেফিনি বেকার ম্যাচকে 2 রেটিং দিয়েছে। গুন্থার ভার্সেস স্যাচোলেন্সকে কোনো রেটিংই দেয়নি, মানে এই লিস্টে সে ধরেইনি। ব্যাকি লিঞ্চ ভার্সেস এজেলির ম্যাচকে 2.75 রেটিং দিয়েছে। উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ফেটাল ফোরে যে ম্যাচ হয়েছে সেখানে সে 2.75 রেটিং দিয়েছে। তারপর জেকাব ফাটু ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটাকে সে 4.25 রেটিং দিয়েছে। এরপরে অ্যালি নাইট অ্যান্ড উসোস ভার্সেস আইসো স্পিড লোগান পল অ্যান্ড অস্টিন থ্রির ম্যাচটাকে সে 2.5 রেটিং দিয়েছে। নাইট 1 এ যদি সবচেয়ে হাইয়েস্ট রেটিং দেখেন, জেকাব ফাটু এবং
ড্রু ম্যাকিন্টায়ারকে দেওয়া হয়েছে, তারপর কোডি এবং র্যান্ডি অর্টনকে দিয়েছে। যদি নাইট 1 এবং নাইট 2 কে কম্বাইন করে আমরা দেখি, সবচেয়ে বেশি রেটিং পেয়েছে রোমান রিন্স এবং সিএম পাঙ্কের ম্যাচ। এছাড়া আপনাদের রেসলমেনিয়ার ভিউয়ারশিপ বলি, রেসলমেনিয়া ইউএসএ তে ESPN এর উপর এসেছে এবং রেসলমেনিয়ার টিভি রেটিং কত সেটা আপনাদের বলি। যদি স্যাটারডে ESPN 2 নাইট 1 এর কথা বলি, সেখানে ভিউয়ারশিপ এসেছিল 1.62 মিলিয়ন ভিউয়ার্স। ইউএসএ তে ESPN এ 1.62 মিলিয়ন লোক দেখেছে। এরপর যদি নাইট 2 এর কথা বলি, নাইট 2 শুধু ESPN এসেছিল, নাইট 1 ESPN 2 তে এসেছিল, নাইট 2 হচ্ছে ESPN এসেছে, তো সেখানে ভিউয়ারশিপ এসেছে 1.82 মিলিয়ন ভিউয়ার্স। যদি আপনারা ভিউয়ারশিপ দেখেন, রেসলমেনিয়ার জন্য খুবই কম ভিউয়ারশিপ এসেছে। ইউএসএ এর মধ্যে যখন স্ম্যাকডাউন ফক্স নেটওয়ার্কে আসতো, তখন নর্মালি 2.5 মিলিয়ন ভিউয়ার্স, তো 2.5-3 মিলিয়ন এরকম ক্রস করতো একটা স্ম্যাকডাউন শো। আর এখানে দেখেন ESPN এর উপর তারা দুইটা মিলেও 2-3 মিলিয়ন ক্রস করতে পারেনি। এক কথায় বলতে পারি WWE রিচ ইউএসএ এর উপর খুবই কম। এরপর ব্যাকল্যাশের আপনাদের অফিসিয়াল পোস্টার দেখাবো, আর এখানে শুধু রোমান রিন্স আছে, আর এই পেপার ভিউটা রোমান রিন্সের অ্যারাউন্ডেই হবে। আর কোডি অর্টনের ম্যাচ ব্যাকল্যাশে হবে না, না হওয়ার কারণ হচ্ছে কোডি রোডসের একটু ইনজুরি আছে। এবং আপনারা যদি পোস্টার দেখেন, পোস্টারটা আমার কাছে ভালো লেগেছে, মানে এমন না যে WWE খুব আহামরি কাজ করেছে। আপনাদের পোস্টারটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার মতামত আপনাদের বলি, WWE পোস্টারটা আরো বেটার করতে পারতো। আপনারা যারা ফটোশপ চালাতে জানেন আপনারা বুঝতে পারবেন। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়েছে যেখানে নারকেল গাছ আছে, এটাকে ব্লেন্ড করে দিয়েছে। তারপর ব্যাকল্যাশকে আগে ব্লেন্ড করেছে এবং মাঝখানে রোমান রিন্স আছে, আর ব্যাকল্যাশের যে সাইডে সেখানে ইয়েলো স্ট্রোক দিয়ে দিয়েছে। এটা নর্মালি যারা ফটোশপ চালাতে জানে 20 থেকে 15 মিনিটে তৈরি করতে পারবে। আমি অনেক কমেন্ট করে দিলাম এই পোস্টার নিয়ে। আপনারা এই পোস্টারের উপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো জন সিনার বিষয়, এবং জন সিনা কনফার্ম করেছে ব্যাকল্যাশের জন্য নিজেকে। আপনারা খুশি হবেন না, জন সিনা নর্মালি অ্যাপিয়ার হবে এবং তার একটা কাজ আছে। আপনারা এখানে জন সিনার টুইট দেখতেই পাচ্ছেন। এখানে সে বলে মের 9 তারিখে ট্যাম্পাতে, মানে যেখানে ব্যাকল্যাশ হবে সেখানে স্টিল কিছু স্পেশাল করব, এবং সেখানে WWE ক্লাব যে আছে সেটা অ্যানাউন্স করে প্রমিস করে। তো আপনারা ব্যাকল্যাশে এক্সপেক্ট করতে পারেন জন সিনা আসবে এবং WWE ক্লাবকে অ্যানাউন্স করবে। আর WWE ক্লাব কি আপনারা না জানলে আমি আপনাদের বলে দেই, সরি, এটা হচ্ছে ক্লাব WWE। এইখানে আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারবেন এবং এইখানে WWE অনেক কিছু দেখতে পারবেন যেগুলো এক্সক্লুসিভ। আপনারা গ্রুপ চ্যাট করতে পারবেন, তারপর WWE অফিসিয়াল অনেক কিছু দেখতে পারবেন। তো আপনাদের যাদের টাকা আছে, ব্যাকল্যাশে যখন অ্যানাউন্স হবে আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারেন। কিনে কি দেখেছেন, কি হচ্ছে সবকিছু আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।